রেলওয়ে এমপ্লয়ার্স ইউনিয়নের নির্বাচনে এবছর থেকে প্রতিদ্বন্দ্বিতা শুরু করল তৃণমূল সমর্থিত ইআরটিএমসি। 3 দিন ধরে চলবে এই নির্বাচন। বুধবার টান টান উত্তেজনায় পানাগড় স্টেশন সংলগ্ন রেলের একটি অফিসে শুরু হয় নির্বাচন। বেলা যত বাড়তে থাকে ততই নির্বাচন কেন্দ্রের সামনে ভিড় জমতে থাকে বিভিন্ন রেল সংগঠনের কর্মী সমর্থকদের। এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে থেকে গোটা এলাকা জুড়ে রেল পুলিশের কর্মীরা মোতায়েন ছিলেন। তৃণমূল সমর্থিত পানাগড় ব্রাঞ্চের সেক্রেটারি শেখ নজরুল জানিয়েছেন, গত 60 বছরের বেশি সময় ধরে কংগ্রেস ও বাম সংগঠন রাজত্ব করেছে। এবছর থেকে রেলওয়ে শ্রমিকদের ও কর্মচারীদের ইউনিয়নের নির্বাচনে তৃণমূলের সমর্থন নিয়ে তারা নির্বাচনে লড়াই করছেন। এই নির্বাচনে কোনো প্রার্থী হয় না, নির্বাচনে যে দল জিতবে সেই দল আগামী দিনে ইউনিয়নের দায়িত্ব নেবে। সেই ইউনিয়নের শ্রমিকদের ও রেল কর্মীদের দাবি দাওয়া নিয়ে রেল মন্ত্রকের কাছে পেশ করবে। তাদের দাবি শ্রমিকরা তাদের পাশে আছে। তারা নিশ্চিত এবার রেলের শ্রমিক ইউনিয়নের দখল নেবে তৃণমূল রেল শ্রমিক সংগঠন। তিনি জানিয়েছেন, ভারতীয় রেলে বহু কর্মখালি রয়েছে যেগুলো এখনো পর্যন্ত পূরণ হয়নি। সেই সমস্ত শূন্যস্থান পূরণ করে যাতে আরও বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ হয় তার চেষ্টা করবেন। পাশাপাশি রেলের বেসরকারিকরণের প্রতিবাদে আগামী দিনে তারা আন্দোলনে নামবেন। কংগ্রেস সমর্থিত ইউনিয়নের নেতা লল্লন ভারতী জানিয়েছেন, বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে তাদের লড়াই জারি রয়েছে। কেন্দ্রীয় সরকার রেল কর্মীদের জন্য যে নতুন পেনশন স্কিম চালু করতে চাইছে সেই পেনশন স্কিমের বিরোধিতা জানিয়েছে সকল রেল কর্মীরা। অর্থাৎ এনপিএস বা ইউপিএস শুধুমাত্র ওপিএস অর্থাৎ ওল্ড পেনশন স্কিমে পূর্বে রেল কর্মীরা রিটায়ার্ড হলে যে নিয়মে পেনশন পেতেন সেই নিয়মেই তাদের পেনশনের দাবি রয়েছে। বর্তমানে সরকার যে নতুন নিয়ম করেছে পেনশন দেওয়ার ক্ষেত্রে, তাতে অবসর নেওয়ার পর রেল কর্মীদের অনাহারে দিন কাটবে। তাই নতুন পেনশন স্কিমের বিরোধিতা জানিয়ে সকল রেল কর্মীরা প্রতিবাদ জানাচ্ছে। অন্যদিকে একই কথা শোনা যায় বাম সমর্থিত রেল ইউনিয়নের পানাগড় ব্রাঞ্চের কার্যকরী সভাপতি পার্থ ভৌমিক। তিনি জানিয়েছেন, রেলের যে সমস্ত ট্রেড ইউনিয়ন রয়েছে তাদের নিয়ে প্রতি 5 বছর অন্তর একটা নির্বাচন হয়। যে দল নির্বাচিত হয় সেই দল আগামী 5 বছর ইউনিয়নের দায়িত্ব সামলায়। ইউনিয়নের মাধ্যমে শ্রমিকরা এবং রেলকর্মীরা তাদের দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছায়। তবে সমস্ত ট্রেড ইউনিয়নগুলি একযোগে রেলকর্মীদের নিয়ে নূতন পেনশন স্কিমের বিরোধিতা জানিয়েছে। পূর্বে যেভাবে রেলকর্মীরা পেনশন পেতেন সেই পেনশন স্কিমের দাবি তুলেছেন সকলে। তাদের আশা রেলকর্মীরা তাদের দলকে ভোটে জিতিয়ে ইউনিয়নের দায়িত্ব দেবেন। लोग का ट्रेड यूनियन का मान्यता प्राप्त के लिए वोटिंग चल रहा है, जिसमें ऑल जो परमानेंट रेलवे एम्प्लॉय हैं वो वोट करेंगे। और इसमें 5 गो ट्रेड यूनियन ने भाग लिया है, जिसमें ईआरएमसी है, ईआरएमयू है, ईआरटीएमसी है, पीआरकेएस एंड ईस्टर्न रेलवे एम्प्लॉय यूनियन करके है। तो इसमें जिसमें मान्यता के लिए है हर एक 5 साल पर वोट होता है, और जिसका 35% मत इसमें आएगा वहीं ट्रेड यूनियन है जो एडमिनिस्ट्रेशन के साथ निगोशिएशन करेगा। कितना सीट है? सीट पर नहीं होता है, आपका ईस्टर्न रेलवे का पूरा जोन में होता है। अच्छा। और जोन लेवल पर ही 35% वोट लाना है। तो उसके अनुसार अगर 35% वोट मिला तो मान्यता मिलेगा, और जिसको 35% वोट नहीं मिलता है स्टाफ का तो उसको ट्रेड यूनियन का मान्यता नहीं मिलेगा, वो एडमिनिस्ट्रेशन के साथ निगोशिएशन नहीं कर पाएगा। इस बार कौन कौन इशू है आप लोग? हम लोग का ओपीएस के लिए इशू है। जो यूपीएस आया है उसको विरोध में हम लोग हैं। यूपीएस ठीक चीज नहीं है। दूसरी बात, ऑल ट्रैकमैन कैटेगरी के लिए एलडीसी ओपन टू ऑल होना चाहिए, जो सब डिपार्टमेंट भर सके, ताकि हमारे ट्रैकमैन साथियों का उज्जवल भविष्य हो सके। आपका नाम? मेरा नाम ललन कुमार भारती, ईआरएमसी ब्रांच सेक्रेटरी पानागढ़ ब्रांच। हम लोग NFIR डॉक्टर एम रोगैया लीडर हैं, उनके तहत NFIR के तहत हम लोग का एफिलिएशन है। ठीक है। और वोट शांति वोट चल रहा है शांतिपूर्ण। 8 बजे से 18 बजे तक है। 3 दिन वोट चलेंगे। 8, 9, 4, 5 जनरल स्टाफ और 4, 5, 6 रनिंग स्टाफ के लिए। 3 दिन रनिंग स्टाफ के लिए है। ठीक।
ব্যাপারটা হচ্ছে যে আমাদের রেলের যে সমস্ত ট্রেড ইউনিয়ন আছে, রেকগনাইজ ট্রেড ইউনিয়ন আছে, প্রতি 5 ইয়ার্স অন্তর তাদের রেকগনিশনের জন্য একটা ভোট হয়। শ্রমিক কর্মচারীরা মান্যতা দেয়। এই মান্যতার দুটো ক্রাইটেরিয়া আছে, 30% ভোট পেতে হবে টোটাল ভোটার লিস্টের, বা পোলিং ভোটে 35%। যারা পাবে সেই ইউনিয়ন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসার অধিকারী। সেই ভোটটাই আজকে হচ্ছে, কিন্তু বর্তমান যে কেন্দ্রীয় সরকার এরা ভোট করতে চায় না। 2013-র পর 18-তে হওয়ার কথা ছিল, ভোট করেনি বারে বারে। আজকে সেই ভোটটা হচ্ছে, 3 দিন ধরে হবে, 4th, 5th এবং 6 ডিসেম্বর। আমরা কন্টেস্ট করছি আমাদের অল ইন্ডিয়া যে সংগঠন, অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের অ্যাফিলিয়েটেড, আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে আজকে লড়াই করছি। কি ইস্যুগুলো আপনাদের প্রথম? আমাদের ইস্যু 100 বছরের পুরনো আমাদের ট্রেড ইউনিয়ন, আর ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন 104 বছরের। আমরাই রেলের একমাত্র ইউনিয়ন স্বাধীনতার আগে থেকে ইংরেজের সাথে লড়েছি। ইস্যু অনেক আছে, বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা সফল হয়েছি, কিন্তু আফটার স্বাধীনতা জওহরলাল নেহরু ট্রেড ইউনিয়নটাকে ভাঙলেন, ভেঙে একটা NFIR INTUC গঠন করেছে। আমাদের ইউনিয়ন একমাত্র, আমরা তখন বলেছিলাম যে শ্রমিক কর্মচারীর একটা ইউনিয়ন থাক, কিন্তু ওনার সরকারের ওপরে যাতে চাপ না পড়ে, উনি ভেঙেছিলেন। তো আমরা হচ্ছি নন পলিটিক্যাল ইউনিয়ন। আমাদের এখানে সমস্ত রাজনৈতিক মতাবলম্বী থেকে আরম্ভ করে সমস্ত মানুষই আছে। বাকি ট্রেড ইউনিয়ন যে কটা প্রতিযোগিতা করছে সবকটাই কোনো না কোনো রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের অ্যাফিলিয়েটেড। আর এবারের যদি মেন ইস্যু বলেন, সেই ইস্যুর প্রশ্নে হচ্ছে যে আপনারা জানেন 2003 সালে অটল বিহারী বাজপেয়ী 2004-এর 1 জানুয়ারি থেকে যারা কেন্দ্রীয় সরকারি চাকরিতে ঢুকেছে, একটা NPS নিউ পেনশন স্কিম শুরু করেছিল। আমাদের আন্দোলনটা ছিল যে চাকরির জায়গায় সকলকেই পুরনো পেনশনে রাখতে হবে। দীর্ঘ 20 বছরের লড়াইয়ের পর সরকারকে মানানো গেছে, সরকার একটা পেনশন প্রকল্প ঘোষণা করেছে, সেইটার একটা নাম দিয়েছে UPS ইউনিফাইড পেনশন স্কিম। আমাদের নাম নিয়ে কোনো আপত্তি নেই, নাম যা খুশি দাও। আমাদের AIRF ERMU এর কথা হচ্ছে নাম যা খুশি দাও, নরেন্দ্র মোদী পেনশন প্রকল্পই দাও, কিন্তু ফেসিলিটি দিতে হবে পুরোপুরি পুরনো পেনশন। দুটো মেন জিনিস এই পেনশন প্রকল্পে রাখেনি UPS-এ, সেটা হচ্ছে পুরনো পেনশনে যেমন PF 8.33 কাটে, আফটার রিটায়ারমেন্ট সুদ সমেত পাওয়া যায়। এখানে যে NPS-এর নামে 10% কাটছে, সেই টাকাটা ফেরত সরকার মানেনি। আরেকটি বিষয়, পুরনো পেনশনে 20 বছর সার্ভিস করলে পেনশনের আওতায় আসে, এখানে 25 করেছে। আমাদের সংগঠনের দাবি হচ্ছে 25কে 20 করতে হবে কোয়ালিফাইং মার্কস সার্ভিসের, এবং 10% টাকা রিটায়ারমেন্টের সময় উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে। এই কারণে আমরা AIRF-এর পক্ষ থেকে সারা দেশ জুড়ে রেলওয়ে কর্মচারীদের কাছে এবং অন্যান্য সমমনাপন্ন সংগঠন, কেন্দ্রীয় সরকারি সংস্থায় আমরা সিগনেচার ক্যাম্পেনিং করেছি। এই 10% রিটায়ারমেন্টের সময় সুদ সমেত ফেরত দেওয়া এবং কোয়ালিফাইং সার্ভিস ইয়ার 20 বছর করা, আমরা সব জায়গায় করেছি। 1 কপি প্রধানমন্ত্রীর দপ্তরে, 1 কপি ফাইন্যান্স দপ্তরে পাঠানো। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকম দাবি দেওয়া আছে, সেইগুলো নিয়ে আমরা সরকারের ওপর বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে সফল হয়েছি। সামনে আরও কিছু দাবি দেওয়া আছে, সবটাই হয়নি। তো এই UPS-এর লড়াইটাই এখন দাঁড়িয়েছে সমস্ত কেন্দ্রীয় সরকারি শ্রমিক কর্মচারীদের কাছে মেন জিনিস। এর ভিত্তিতেই এই ইলেকশনটা হচ্ছে, কিন্তু কিছু কিছু সংগঠন প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সই করে আসার পর তারা ইউটার্ন নিচ্ছে, অথচ তাদের লিডাররা, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারা বলছে, আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমের লোক, हम लोग ওয়েলকাম করতে হয় UPS। তো আমাদের সোজা কথা, আমাদের নামে কিছু যায় আসে না, ফেসিলিটি OPS-এর মতো দিতে হবে। আপাতত দুটো নেই, পুরনো পেনশনের সঙ্গে 10% টাকা যেটা কাটা হচ্ছে NPS-এ সুদ সমেত ফেরত দিতে হবে, এবং কোয়ালিফাইং সার্ভিস ইয়ার 20 বছর করতে হবে। এটাই হচ্ছে আমাদের মেন দাবি। নাম নরেন্দ্র মোদী পেনশন প্রকল্প দিলেও আমাদের কোনো আপত্তি নেই, UPS ইউনিফাইড পেনশন প্রকল্প দিয়েছে। এর ভিত্তিতে আমরা শ্রমিক কর্মচারীদের মধ্যে আমরা সারা দেশ জুড়ে প্রচার করেছি। তারা যেটা অনুধাবন করবেন তার ভিত্তিতে তারা আজকে এবং আগামী 2 দিন ভোট দেবেন, 3 দিন ধরে। আশা করছি আমরা সারা ভারতে গত বছর যেমন সব থেকে 16টা জোনের মধ্যে আমরা সব থেকে বেশি 50%-এরও বেশি জোনে আমরা জয়ী হয়েছি। আমরা এবারও তার থেকে বেশি ভালো রেজাল্ট। আপনার নাম? আমার নাম পার্থ ভৌমিক, আমি ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পানাগড় ব্রাঞ্চের ওয়ার্কিং প্রেসিডেন্ট। কি বিষয় উপর? আমাদের রেলওয়ের, এটা রেলওয়ের এমপ্লয়ি ভোট, এটা ইউনিয়নের ভোট। আজ দীর্ঘ 60 বছর ধরে CPM কংগ্রেস রাজত্ব করেছে। আমরা এই বছর TMC থেকে প্রতিদ্বন্দ্বী করছি এবং মানুষ আমাদেরকে সাড়া দিয়েছে, এবং আমরা চাইছি যে আমরা এই দুটো ইউনিয়নকে এখান থেকে রেলওয়ের থেকে হটাতে। আমরা নতুন করে তৈরি করেছি এবং আমরা OPS নিয়ে আন্দোলন শুরু করেছি। আমরা শ্রমিকদের, ওনারা শ্রমিকদেরকে বঞ্চিত করেছে,
এমপিএস এনপিএস নিয়ে বঞ্চিত করেছেন, স্বাক্ষর করেছেন, এবং আমরা সেই ওপিএস নিয়ে লড়াই শুরু করেছি। আমরা এখনও আগেও শুরু করবো, এই বছর প্রথম আমাদের লড়াই শুরু করেছি, আমাদেরকে সাড়া দিয়েছে, এবং আমরা চাই যাতে শ্রমিকদের উন্নত হোক, আরও ইয়ে হোক, যাতে আরও সার্ভিস অনেক ভ্যাকেন্সি খালি আছে, সেই ভ্যাকেন্সি পূরণ করার জন্য আমরা যথাসাধ্য লড়াই করছি। দিদি আমাদের সাথে আছে, দিদিকে নিয়েই আমরা লড়াই করছি, এবং আমার আরও সব নেতৃত্বরা আছে। এবছর কি প্রথম আপনারা লড়াই করছেন? হ্যাঁ, এই বছর আমরা প্রথম লড়াই। এই জন্যে? হ্যাঁ, এই জন্য। আচ্ছা, অফিস কতজন প্রার্থী দিয়েছেন আপনারা? প্রার্থী নেই, এটা সিক্রেট ব্যালটের ভোট। আচ্ছা, এটা সিক্রেট ব্যালটের ভোট, এটা কোনো প্রার্থী নয়, এটা সিক্রেট ব্যালটের ভোট। পার্টির উপরে ভোট, ব্যানারের উপরে ভোট। কি দাবিগুলো থাকবে আপনারা জিতলে? আমরা জিতলে আমাদের দাবি তো ওপিএস, আপনি আমাদের প্রথম দাবি ওপিএস নিয়ে, আমরা অল পেনশন নিয়ে শুরু করেছি। আমরা শ্রমিকদেরকে বঞ্চিত করব না, আমরা যদি ক্ষমতায় আসি আমরা ওপিএস নিয়ে এটা আমরা দেখব, এবং আরও অন্যান্য যেসব বিষয়গুলো আছে, যে শ্রমিকদের আরও অসুবিধাগুলো আছে, সেগুলোও আমরা দেখব। আপনার নাম? আমার নাম शेख नजरुल, ईआरटीएमसी पानागढ़ ब्रांच के सेक्रेटरी, हमारे असिस्टेंट सेक्रेटरी। लड़ाई मेरा ओपीएस के खिलाफ होगा, एनपीएस और यूपीएस के खिलाफ हम लड़ाई करेंगे। और रेल का जो बेसरकारीकरण हो रहा है? हाँ, निजीकरण के खिलाफ, और ये जो एनपीएस और यूपीएस, जो ये नया एनपीएस के जगह इस बार यूपीएस लाया है, इसके खिलाफ हम युद्ध स्तर पर लड़ाई करेंगे। क्या आशा है? आशा है हम लोग जीतेंगे, हम लोग को मान्यता मिलेगा। आपका नाम? राजेश कुमार, कौन सा पद पे है? ऑर्गेनाइज सेक्रेटरी।